আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। শিশির লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে মঙ্গলবার, এখন বেলা 11টা বাজে। 10টা 40 থেকে সেই পরিমাণ বৃষ্টি পড়ছে। বৃষ্টি অনেকটা এখন কমেছে, তবে বৃষ্টির জলটা ছাদ থেকে এখনও গড়িয়ে পড়ছে। কিভাবে দেখুন, পাশে রয়েছে মানকচুর পাতাগুলো, দেখুন কি সুন্দর ঝলমলে চকচকে হয়ে উঠেছে বৃষ্টির জলে। আর এইদিকে আমি আজকে রান্না করব পোলাও, সেই জন্য আমি এখানে একটা পেঁয়াজকে কুচি করে কেটে ভাজতে দিয়েছি। পেঁয়াজ দেবো, কালারটা একটু ভালো হবে। আর সামান্য পরিমাণ কাজু কিশমিশ অ্যাড করেছি। কাজু কিশমিশ বেশি পরিমাণে অ্যাড করলে পরে আমার মেয়ে খেতে চায় না, বলে যে এইরকমই খাওয়ার জিনিস তুমি তোমার রান্নাতে কেন ব্যবহার করেছো, সেই জন্য বেশি আমি ব্যবহার করিনি। আর চাল দিয়েছি, চালটাকে আমি অনেকক্ষণ আগেই ধুয়ে রেখেছিলাম, ধুয়ে ভালোভাবে একটা কাপড়ের মধ্যে মেলে রেখেছিলাম, চালটা যাতে ঝরঝরে হয়ে যায় আর জলটা শুকিয়ে যায়। তো আমি এখানে চালটাকে একটু ভেজে নেব। চালটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে চালটা আর পোলাও হওয়ার সময় সেটা একটার সাথে আর একটা জড়িয়ে যাবে না, তো অনেক সময় আমার কাছে জড়িয়ে যায়। সেই জন্যই আমি যখনই রান্না করি পোলাও তখনই চেষ্টা করি চালটাকে ধুয়ে ঝরঝরে করে তারপরে একটু ভেজে নিতে। এখানে আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডবল পরিমাণ জল নিয়েছি। জলটাকে একটু গরম করেছি, গরম করলে পরে এমনিতে আরও ভালো হয়। আর পাশের ওভেনে বসিয়েছি আমি চিকেন রান্না করব বলে পেঁয়াজ কুচিগুলো ভাজতে দিয়েছি। পেঁয়াজ কুচিটা অনেকটাই হয়ে গেছে। এখানে আমি একটা টমেটো অ্যাড করব। যে কোনো রান্নাতেই খেয়াল করেছি টমেটো দিলে পরে স্বাদ তো ভালো হয়ই, তার সাথে কিন্তু কালারটাও বেশ সুন্দর হয়। কালারটা এত ভালো হয় যে আর অন্য কোনো কেমিক্যালযুক্ত কালার ব্যবহার করতে হয় না, বেশ ভালো লাগে, একদম ন্যাচারাল কালার চলে আসে। তো পেঁয়াজটাকে আমি এখানে কিছুক্ষণ ভাজতে দেবো পেঁয়াজের সাথে টমেটোকে, যাতে গলে যায় ভালোভাবে আর পেঁয়াজ আর টমেটো একসাথে মিশে যায়। আর এই দিকে আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে 80%। এখানে আমি স্বাদ মতো লবণ আর 2 টেবিল স্পুন ঘি অ্যাড করেছি। ঘিটা আমরা খুব বেশি ব্যবহার করি না যে কোনো খাবারেই, যেহেতু ডায়েটে রয়েছি, বেশি পরিমাণ ঘি দিলে পরে আবার ডায়েটের আর কোনো মানেই থাকবে না। এই দিকে বসিয়েছি 800 ml মতো দুধ, একটু পায়েস করব বলে। আর এইদিকে 2 কাপ মতো চাল নিয়েছি, 2 কাপ মানে 1 কাপ 4 টেবিল স্পুন। তো যাই হোক, এইদিকে চালটা হয়তো পরিমাণে 80 গ্রাম বা তার একটু বেশি হতে পারে। চিকেনটাও এইদিকে বুদবুদ করতে ফুটতে শুরু করেছে। আর ক্ষীরের মধ্যে অ্যাড করব একটু গরম মশলা। তো গরম মশলাটাকে আমি ভালোভাবে থেতো করে নিচ্ছি। ভালোভাবে থেতো না করলে পরে গরম মশলাটা পায়েস মুখে দেওয়ার সময় কীরকম কচকচ করে আওয়াজ করবে, খেতেও ভালো লাগবে না, তখন একটা অন্য রকমের স্বাদ চলে আসবে। তো আমি এটাকে ভালোভাবে থেতো করে নিয়েছি, যতটা সম্ভব হয়েছে থেতো করা। আর পায়েসে করার জন্য যে চালটা রয়েছে চালটাকে আমি ভিজিয়ে রেখেছি। চালটা ভিজিয়ে রাখলে পরে চালটা বেশ গলে যায় তাড়াতাড়ি, সেই জন্য। এইদিকে আমি ওদিকে মশলা কুটছিলাম আর দুধটা উতলে পড়ে গেছে বার্নারের কাছে। যাই হোক, তো দিলাম। এদিকে এখন আমি দিচ্ছি চালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রাখবো। চালগুলো দেওয়ার পরে ভালোভাবে না নাড়াচাড়া করলে পরে চালগুলো একসাথে দলা বেঁধে যাবে, তখন কিন্তু ভালো হবে না। সেই জন্য তাড়াতাড়ি করে চালটাকে নেড়ে নিতে হবে। পায়েসটাও প্রায় হয়ে গেল আমার। আর এইদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস একটু ঘিয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব যতটা সম্ভব। আর এটাকে বেশি আঁচে ভাজলে পরে কিন্তু একদম কালো হয়ে যাবে। তাও আমি এখানে চেষ্টা করেছি ভালোভাবে যাতে না কালো হয় সেই দিকে খেয়াল রেখে ভাজার। আর এই দিকে চিকেনটাও হয়ে গেছে। পোলাওটা দেখুন কি সুন্দর কালার এসেছে। আর পায়েসটাকে দেখুন, পায়েসটা মনে হচ্ছে একটা আইসক্রিমের মতো দেখতে হয়েছে। আর পোলাওটাও খুব সুন্দর হয়েছে। এইদিকে আমার চিকেনটাও প্রায় হয়ে আসলো। আমার মেয়েটা এখন স্নান করছে, স্নান করে বেরিয়ে এসেই বলবে যে আমাকে খেতে দাও, খাওয়ার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিবে। এইদিকে চিকেনের কালারটা, চিকেনটা সবটাই বেশ সুন্দর হয়েছে। পোলাওর সাথে একটু গ্রেভি মাংস না হলে খেতে ভালো লাগবে না, সেই জন্য চিকেনটাকে একটু আমি গ্রেভি করে রেখেছি, পুরো শুকোয়নি। শুকোলো পরে কিন্তু খেতে পোলাওর সাথে খুব একটা ভালো লাগবে না। আর এইদিকে আমার মেয়েটারও হয়ে আসলো, ও বাথরুম থেকে বেরিয়ে গেছে, এখন ওকে আমি খেতে দিব। ও আবার খাওয়ার একটু ফরেন স্টাইলে খায়। ও পোলাওর সাথে চিকেনটাকে এক সাথে নেয়নি, পোলাওটা আলাদা নিয়েছে, চিকেনটাকে আলাদা নিয়েছে। যে কিছু খাবার ও ওভাবে খায়। আর বাটিতে করেই আমি দিই, বাটিতে চামচ দিয়ে তুলতে ওর সুবিধে হয় তাই। তো চলুন আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে পরে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।